বছর বয়সী শিশুকে নিয়ে চিকিৎসার জন্য এ মাসের ৩ তারিখে কলকাতায় গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কলকাতার যে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেবাশিসের পরিবার সহ ৯ জন নিহত হয়েছে। আমরা যেটি বলতে চাই কুষ্টিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে, যে এই দুর্ঘটনাটি যদি যথাযথ ব্যবস্থা থাকতো তাহলে হয়তো এই দুর্ঘটনাটি ঘটতো না। যে হোটেলটা ছিল সেই হোটেলটার কোনো অনুমতি নেই, ফায়ারের লাইসেন্স নেই, তারপরে সরকারের যেসব হোটেল পরিচালনার জন্য যেসব কন্ডিশন মানা দরকার সেগুলো কিন্তু কোনোটাই মানা হয়নি। আমরা মনে করি যে এই দুর্ঘটনার দায় কলকাতা সরকারকে কোনোভাবেই এড়ানোর সুযোগ নেই। আজকে দেবাশিসের পরিবারের যে অবস্থা, তার অসহায় বাবা মা যাদের মাসে ওষুধই লাগে 10,000 টাকা, এই দেবাশিসের উপরেই পরিবারটি ডিপেন্ডেন্ট ছিল। একেবারে পরিবারটি পথে বসে গেছে এবং এই যে চলতি মাস পরিবারটি কিভাবে চলবে সেটারও কিন্তু কোনো ব্যবস্থা নেই। আমরা দুই দেশের কাছেই দাবি জানাবো যে আজকে দেবাশিস সহ যে 9 জনের মৃত্যু হয়েছে তাদের যেন দুই দেশের পক্ষ থেকেই যথাযথ পেনাল্টি দেওয়া হয়, কম্পালসেশন করা হয়, যাতে এই পরিবারগুলো আবারও তাদের মাথা উঁচু করে দাঁড়াতে পারে, বাঁচতে পারে, তাদের সন্তানদের মানুষ করতে পারে। এটি যাতে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করা যায় সেজন্য আমি বাংলাদেশ এবং ভারত সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। ভারতের কলকাতা শহরের মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে বাংলাদেশি 9 জন নিহত হয়েছে। মোট 9 জন, বাংলাদেশি 7 জন। তাদের ভিতরে আমার কুষ্টিয়ার একজন সাংবাদিক দেবাশিস দত্ত, যিনি কুষ্টিয়া প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, তিনি সপরিবার তার পরিবারের 4 জন সহ নিহত হন। আমরা এইমাত্র লাশ হাতে পেয়েছি। আমাদের এখান থেকে কুষ্টিয়া যেতে আরও 4 ঘন্টা লাগবে। সেখানে আগের থেকে ঠিক করা আছে, যেহেতু ওদের বিবাহ বন্ধন হয়েছে 2 রকম, মুসলিম পরিবারে বিয়ে করেছে। তার বাবা, তার স্ত্রী এবং শ্বশুর 2 জনকে দাফন করা হবে কুষ্টিয়া পৌর গোরস্থানে। সেটা পৌঁছানোর পরে নির্ধারণ হবে। তাদের যেহেতু আরও আনুষ্ঠানিকতা আছে, ধর্মীয় আত্মীয় স্বজন আসবে, বিভিন্ন স্বজনরা সেখানে অপেক্ষায় আছে, আর 4 দিন পরে লাশ যাচ্ছে। এবং দেবাশিস দত্ত এবং তার ছেলের দাহই সমাধি করা হবে কুষ্টিয়া পৌর শ্মশানে। এরপরে আমরা লাশ কুষ্টিয়া পৌঁছানোর পরে আমরা বলতে পারবো যে আসলে কতদূর কী হলো। তো আমরা বাংলাদেশ এবং ভারত সরকারকে বলি যে একজন চিকিৎসার জন্যে, সুস্থ মানুষ চিকিৎসার জন্য সেখানে গেল, সেখান থেকে সে লাশ হয়ে ফিরল, এই বিষয়টি দুই দেশেরই দেখা উচিত যে কিভাবে এই ঘটনাটা ঘটলো এবং এই পরিবারগুলো নিঃস্ব হয়ে গেল। আজকে দেবাশিস আসলে একটা ওনার ওয়াইফের চিকিৎসার জন্য, ছেলে এবং শ্বশুরের চিকিৎসার জন্য গিয়েছিল। সেখানে বেঙ্গালুরুতেই উনি বেশি সময় ছিল এবং চিকিৎসাটা মূলত বেঙ্গালুরুতেই হয়েছে। উনি শুধু কলকাতায় এসেছিলেন যে দেশে আসার জন্য। ঠিক যেদিনকার ঘটনা সেদিন পরের দিনই ওনার দেশে আসার কথা, কিন্তু এই যে একটা রাত্র এখানে স্টে করতে গিয়ে যেই হোটেলের যে অব্যবস্থাপনার কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, এবং সেটা যেটা ভারতের যে দমকল বাহিনী, সেখানে একেবারে তাদের যেই রিপোর্ট আমরা দেখলাম সেখানে একেবারে স্পষ্ট যে ওইখানে টোটাল 3,000-এর উপরে আশেপাশে হোটেল রয়েছে এবং এর মধ্যে 300 হোটেল বিভিন্ন অনিয়ম এবং সেখানে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত। তো এটা আসলে এরকম অনিয়ম এবং দুর্নীতিগ্রস্ত হোটেলগুলো যে পরিচালনা হচ্ছিল, এগুলো একেবারে ভারত সরকার, কলকাতা পৌরসভা এর জন্য একেবারেই দায়ী। এখানে